ছোলা সেদ্ধ বসিয়েছিলাম, ছোলাতে আলু দিতে ভুলি, যা আলু যদিও বা তেমনভাবে নেই, ওই ছোটো এরকম দুটো দিকে ছিল, ভাব বেরিয়ে আছে আবার, তো সেই বসালাম। আচ্ছা, চা দিয়ে করলো, এবার চাটা একটু বসাও, আমি বাথরুম থেকে আসি। আজকে এত গা হাত পা ব্যথা করছে। তুমি চা পাতায় চামচ লাগাও, একটু যখন চা করো এইভাবে চামচ দিয়ে যদি নামাও তাহলে এই পুরো বাটিটা ঘেনাবে। এই সাদা দিয়ে চা হলো, চা খাচ্ছি। ছোলা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর কিছু করার নেই, ভাপও বেরিয়ে আছে, কি জ্বালা। ভাত বসিয়ে দিয়ে আর আটাটা বার করে রেখেছি, মশলা তো কড়াই আছে, টেনশন নেই। কতদূর কী করতে পারবো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠছি, মানে শরীর সাথ দিচ্ছে না, মানে চোখে ঘুম মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, চোখ খুলতে পারছি না, বসে উঠতে পারছি না, ভিতরটা ঘেটে যাচ্ছে একভাবে, কিছু বমি হয়ে যাবে। চাটা খাই, যদি ঠিক হতে ঠিক হবে। মুখে একটু ঘাড়টাতে জল দিলাম প্রতিদিনের মতো, ঠিক হলো না, বুঝতে পারছি না কেন এরকমটা হলো। আশঙ্কা ঘুম থেকে উঠলাম তার জন্য নাকি বলে। তো যাই হোক, কতদূর কী করতে পারছি পরে। হ্যাঁ হ্যাঁ, আদা তো ঠান্ডা হলে ভালো লাগে না। ঝটপট করে কাজ করতে হবে, যতই তোমার আটা মাখা থাকুক আর ছোলা সেদ্ধ হয়ে যাক, এবার একটা সময়ের মধ্যে তো আমাকে চলতেই হবে, তাই না? একটু আগে উঠলে আরও বেশি ভালো হয়, কিন্তু বিশ্বাস করো ঘুম ভাঙে না, যে টাইমে ঘুম ভাঙে সেই টাইমেই উঠেছি। আজকে টাইম মতনই ঘুম ভেঙেছে, জাস্ট আজকে 10 মিনিট লেট হয়েছে, মানে 8:30 থেকে 10 মিনিট 8:40 ঘুম ভেঙেছে, তো ঝটপট করে উঠেছি। ঝটপট করে উঠেছি বলাটাও ভুল, আজকে মানে কি যখন উঠছি কি না তখন মনে হচ্ছে নাকি আমি ধাক্কা খেয়ে পড়ে যাব, মনে হচ্ছে বমি হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। তো রান্নাঘরে ঢুকেই আগে আমি প্রেশার কুকারে ছোলাটা বসিয়ে দিলাম, যে না ছোলাটা বসিয়ে দিই আর একদিকে চা বসিয়ে দেবো, তাহলে এই কাজটা না তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি ওদিকে চায়ের জন্য দুধটা যে গরম হবে, এবার দুধ গরম হতে হতে ধরো যে আমার মুখটা ধোয়া হয়ে যাবে, আমি ফ্রেশ হয়ে যাব। তো যাই হোক, সেই মুহূর্তে আমার বাথরুম এমার্জেন্সি লেগে পড়লো, তো দীপকে বললাম যে দেখো চায়ের জন্য দুধ ফুটে গেছে আর এদিকে প্রেশার কুকারটা বসাও আছে, তো তুমি এক কাজ করো, বন্ধ করে দিও, একটু পারলে চাটা করো, আমি বাথরুম থেকে আসছি। তো যাই হোক, এসে দেখছি যে হ্যাঁ ও চা করে নিয়েছে, মানে চা ফুটছে আর কি। আর আমি যাওয়ার সময় কি মনে হলো, গ্যাসটা বন্ধ করে দিয়েই গেছিলাম, ছোলার সেদ্ধটা বসানো ছিল, ওই গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চাটা খেতে পারলাম, একটা কিছুই এগিয়ে থাকলো। এই যে একসাথে ঘুম থেকে উঠে যদি সকালে চা হোক বা নিজের খাবারটা যদি ও একটু হাতে হাতে আমার করতে পারে, মানে নিয়ে নিতে পারে, তাহলে দেখবে বেশ তাড়াতাড়িও হয়। যেখানে 15 মিনিটের কাজ দেখবে 10 মিনিট বা 7-8 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা আমি প্যাকেটের মশলা দিলাম, আর মিক্সির মশলা যেটা আছে সেটা থাক, প্যাকেটের মশলাটা খেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে, ডেট এখনও অনেক দিন বাকি আছে, অনেক দিন। তো যাই হোক, এই প্যাকেটের মশলা খুব একটা স্বাদ পাওয়া যায় না, এবার ওকে ভালো রাখার জন্য তো ভিনিগার ব্যবহার করা হয়, এবার লবণও থাকে ঝোঁকে ঝোঁকে না, এবার ছোলাতে আমি লবণও দিয়ে দিয়েছি মাপ মতো, এবার খেয়াল নেই যে এই মশলাতেও লবণ থাকে, জানি না কত দূর কী হবে। আর শেষের মানে মশলা কষানোর আগে আগে একটা ডিম ফেটিয়ে দেবো, এত সুন্দর টেস্ট হয়, যারা যারা খাওনি তোমরা খেয়ে দেখতে পারো। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তো আমাকে বলো, আমি অবশ্যই ওই ডিম দিয়ে ছোলার ঘুগনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যদি চাও দেখতে চাও তাহলেই করব। তো সব কিছু দিয়ে ধুয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিচ্ছি, পরিমাণ মতো আবার জল দেবো, ওকে আবার নামাতে হবে, অনেক ঝামেলা। মানে কি বলতো, জল দেওয়ার পর হালকা একটু জল দিয়ে যে মশলাটা ভাজা হবে, ভাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন আবার শুকিয়ে যাবে তখন আবার ডিমটা দিতে হবে ফেটিয়ে, কেন ডিম ফেটিয়ে আবার ভালো করে যদি ওকে যদি না ভাজা যায়, ডিমের দেখবে একটা গন্ধ থাকে, তো সেটা কাটাবার জন্য আমাকে ভালো করে রান্নাটা করতে হবে। আর চালের হয়ে গেছে, জলটা এতটাই পরিমাণে বেশি যে এখন জল টপ টপ করে পড়ছে, ফুটছে আর পড়ছে, তো এখানে আমি কিছুটা জল কমিয়ে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা এখন ভালো করে হাতা দিয়ে না চটকিয়ে নিয়ে ওই ছোলার ভেতরে দিয়ে দেবো, ছোলার ঘুগনির মধ্যে। ছোলাটা মাখা মাখা হয় আর খুব সুন্দর হয়, আর ছোট ছোট ডুমডুম করে ছোলাতে যদি তুমি করে দাও, মানে আলুটা কেটে দাও, তাহলে কি হয়, ওটা আবার আলাদা ধরনের ঘুগনি, একটু ঝোলঝোল করতে হয়, সেটা আবার আলাদা। হ্যাঁ, একদিন মটর ছোলা দিয়ে না ওই ছোটো ছোটো করে আলু কেটে একটু ঘুগনি খাওয়ার ইচ্ছা আছে, দেখি কবে খেতে পারি, কবে দীপ ছুটি নিতে পারে, কেন এখন তো কোনো রকমভাবেই ছুটি হবে না। তোমার ধরে নাও যে 18-19
এরকম ডেট পার না হওয়া পর্যন্ত, মানে 15 তারিখ ও তো কোনো কথাই নেই, তার মধ্যে শুক্র শনি রবি চলে আসে, কোনো রকমভাবে তো ছুটি হবে না শুক্র শনি রবি। তো ওই ডেট অনুযায়ী বলছি। তো আলুটা ফ্যানের হাতে, এটা আমার ম্যাজিক ফ্যান, একদম সেকেন্ডের মধ্যেই ধরো যে ঠান্ডা হয়ে যায়, তবে সুবিধেও হয়। তো আলুগুলো দিয়ে দিয়েছি, আলু দিয়ে এখন ভালো করে নাড়ি ছাড়িয়ে নেবো। আর হ্যাঁ, কালকে না তার আগের দিন, মানে মঙ্গলবার গেছে আগের দিন সোমবার, যাই হোক কোনো একদিন বলেছিলাম যে প্রতিদিন একটা একটা করে পড়ছো। যে ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি, এই যে আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, এখানটাতেই মাখলাম। তো এখন কাজ রয়েছে, এটা কোথায় রাখি, গরম হয়ে আছে তো সব। সব নাড়াচাড়া হয়ে যাবে একটু জন্য। মাংসটা গরম বসালাম, পেঁয়াজটা থাক, মাংসটা এর উপরে নামাবো বাটিটার মধ্যে, লুচিটা এখন ভাজবো, ব্যাস হয়ে যাবে, যেটা ইচ্ছে সেটা নিয়ে যেতে পারবে। তো যা প্রতিদিন যে একটা করে তুমি গেঞ্জি পরে যাচ্ছ, এই যে প্যান্ট চেঞ্জ হচ্ছে, তো তোমার তো কাচার সময় হয়নি, অতগুলো তো জড়ো হয়ে রাখছে, তুমি কবে কাচবে, আবার কবে আবার পরে যেতে পারবে, তোমার তো সময় আবার হয় না কাচার, বাড়িতে থাকলেও তোমার শরীর চলে না। তো তখন যে এসির ব্যাপারটা হচ্ছিলো, দিয়ে বলতে বলতে থেমে গেছিলাম, মানে ওখানে যে পরিমাণে এসি চলে সেই পরিমাণে চারিদিকে আবার ফ্যানও নাকি চলে। মানে ওখানকার যে ম্যানেজার আছে তার নাকি ভীষণভাবে গরম লাগে, ফ্যান না চলে নাকি নাকি তার এসির হাওয়া গায়ে লাগে না। তো কন্টিনিউ মানে সেই সকাল থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত এসি ফ্যান দুটোই, এসি তো স্বাভাবিক সব জায়গাতেই চলবে, কিন্তু ফ্যানটাও কন্টিনিউ চলে। তো ওখানে এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে ভেতরটাতে, শোরুমের ভেতরটাতে। তো না পারতে ওকে টি শার্টের উপরেই, ধরো যে ওই যে কোম্পানির যে টি শার্ট আছে সেই টি শার্টটা পরে থাকতে হয়, তার জন্য এসে প্রতিদিন খুলে রাখছে। তো আলাম সে খোলা রাখছো কেন, কারণ তো এসি চলে ওখানে, তো এসি না চললে একটা আলাদা ব্যাপার থাকে গরমের মধ্যে। দেখছো কত তাড়াতাড়ি করছি, এটা তো ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তাই। এদিকে লুচি ভাজা বাকি আছে, লুচিটা এদিকে ভাজবো, এদিকে খাবার টিফিন বাটিতে ঠান্ডা করতে দেওয়া হয়নি আজকে, এদিকে ওকে ছাতু গুলে দিতে হবে, আজকে স্নান করে তো বেরিয়ে গেছে, তাড়াতাড়ি বলতে ওর সময় অনুযায়ী, ঘড়ির আজকে টাইমও দেখিনি, কেননা ওর একটা নির্দিষ্ট টাইম আছে। তো যাই হোক, সামনে থেকে অবশ্যই লুচি ভাজাগুলো দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে যখন সামনে থেকে লুচি ভাজা দেখাবো তখন কিন্তু দোষ দিতে পারবে না যে লুচি কেন ফুললো না, কারণ আমার একটা গুণ ভালো আছে, তোমাদেরকে যখনই কিছু একটা ভালো দেখাতে যাই তখন না ওটা বিগড়িয়ে যায়, ভালো মতো দেখাতে পারি না, মানে দেখাই কিন্তু ওটা ভালো মতো হয় না। তাই বলছি যে আগে থেকে আমি স্যালেন্ডার হয়ে যাচ্ছি তোমাদের কাছে। আর এখানেই করলাম, যেহেতু আটাটা আমি আবার একটু ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর তেল দিয়ে মাখানোর জন্য না ফ্রিজে রেখেছিলাম বলে কালো হয়নি আটাটা, 2 দিন হয়ে গেছে তার সত্ত্বেও। এখন আবার একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম, যে হাতে না ধরতে সুবিধা হবে, লুচিটা ভালো বেলাও যাবে, লাগবে না নিচে, তার জন্য। আর ছাতুটা দেখো দিয়ে আমি এখনও গুলতে পারিনি। তো তাই গেঞ্জিটা প্রতিদিন খোলা রাখি। আমি এসি চলো তো অসুবিধা নেই, তুমি এসে বাইরে বেলকানিতে মেলে দিবে। আর এখন ওই যে খাবারটা টিফিন বাড়িতে প্যাক করে দিচ্ছি, ওকে দিতে চাইলাম বেশি, দুটো বেশি যে একসাথে খাই বলে, তো কেন নিল না ওটা একটু পরে জানতে পারবে যে কেন বেশি নিল না। তো আজকে দীপকে বললাম তুমি এই প্লেটটা ধরে দাঁড়াও, একটু ঠান্ডা হয়ে যাক, বলছে গরম খাবার দিতে পারলাম না, গরম খাবার দিলেই যে টিফিন বাটির মুখটা আটকে থাকবে, একবারে ভাবটা বেরোতে থাকবে না, চান্স থাকে খাবার নষ্ট হওয়ার, তার জন্য আমি খাবারটা ঠান্ডা করে দেওয়ার তোমাকে চেষ্টা করি। আর লুচি আর মাংসটা নিয়ে দাঁড়িয়েছিল ঠান্ডা হওয়ার জন্য, আর আমি ছোলার ঘুগনিটা করেছিলাম, সেই ঘুগনিটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তো ছোলার ঘুগনিটা পুরোপুরি ঠান্ডা করতে পারিনি, সময় হয়ে গেছে। ও বললাম জুতোটা পরে নেবো, বললাম হ্যাঁ তুমি জুতো পরো, আমি খাবারটা এক্ষুনি প্যাক করে দিচ্ছি, তোমার জুতো পরতে পরতে আমার খাবারটা প্যাক করা হয়ে যাবে। এখন ফয়েলের কাগজটা দিয়ে দিচ্ছি, তার খাবারটা পড়ারও চান্স থাকবে না, আর ফয়েল দিলে না খাবার দেখবে অনেকক্ষণ ভালো থাকে, মানে নষ্ট হওয়ার চান্সটা থাকে না। তার মধ্যে তো ধরো যে সকালকার রান্না সকালে ও দুপুর বা বিকেলের মধ্যেই খেয়ে নিচ্ছে, সারা রাত তো আর থাকছে না। তো যাই হোক, আমার খাবার নষ্ট হয় না, আমি যদি খাবার 12টা অবধিও আমি বাইরে ফেলে রাখি তো আমার খাবার নষ্ট হয় না। তো এখন ওকে আমি ব্যাগের মধ্যে দিয়ে দেবো খাবারটা। আর আজকে বড় প্লাস্টিক নেই, একটা ছোট মাপে মাপে প্লাস্টিক হয়ে গেছে, আর টিফিন বাটিটা না গিটও মারতে পারছি না। তো আমি দীপান তুমি একটু না ভালো করে, বাজারে যে মুড়িয়ে দেয় না মুখটা, ভালো করে দুটো মুখ এক জায়গাতে নিয়ে গোল রাউন্ড করে তুমি একটু ঘুরিয়ে নাও। তো বললো যে ঠিক আছে। যাই হোক, শুনতে পাইনি, এদিকে আবার ফ্যান চলছে, আর এদিকে বাবু
মানে এখন অপেক্ষায় বসে আছে যে আমি কখন ওকে ডাকবো, কখনও এসে বসবে। ও ভাবছে মনে হয় আমি বেরিয়ে যাবো, প্রতিদিনের একটা হয়ে গেছে যে সকাল সকাল রান্না বান্না হচ্ছে, আমিও মনে হয় বেরিয়ে যাব নাকি কোথাও। আজকে কি জানি কেন একটু ভয় ভয় ছিল, চোখ দেখো না কান টান কীভাবে লাগিয়ে রেখে চোখ টোক বড় বড় করে রেখেছে। আমি বলছি কী ব্যাপার, তুমি কি আজকে ঘুম থেকে উঠে আদর করেনি? বলছে হ্যাঁ আদর করেছি, আদর করলাম, একটু খেললো। বললাম তাহলে তো আজকে তো এইভাবে থাকার কথা না, আজকে একটু ভয়ে ভয়ে থাকছে, তো মুখটা ওইও না আটকাতে পারলো না। তো আর কি, এই হচ্ছে আজকের আপডেট। আর আজকের ভিডিও তোমাদের সাথে আজকেই আমি শেয়ার করছি, সারাদিন তো দেখার মতো কোনো কিছুই থাকে না। এই সকালে হুটোপুটি ছুটোছুটিটাই তোমাদের কাছে যতটুকু পাচ্ছি প্রতিদিনের মতো আমি শেয়ার করার চেষ্টা করছি। এখন ওই অপেক্ষায় থাকবে যে আমি জানলাটা কখন খুলবো, ওই দৌড়ে যাবার প্রতিদিন কিছু না কিছু একটা ভুলে, বুঝলে। আর সেদিন যে বললাম না ঘড়ি ভুলে গেছিলো, না ঘড়ি ভুলেনি, আরও একটা ওর ঘড়ি আছে, সেই ঘড়িটাই ও পড়ে গেছিলো। তো আমি বললাম ঘড়ি পড়ে যাওনি, বলছে এই তো ঘড়ি পড়ে গেছিলো। আমি বললাম আচ্ছা এই ঘড়িটা, হ্যাঁ। তো সেই ঘড়িটা ও আবার আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছে। আমি বললাম তুললে কেন ঘড়িটা? তো বললে যে না না এটা সবসময় পড়ি না, এটা ব্যাগে ছিল তাই হাতে নিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন দৌড়ে এখানে আসবে, দ্বীপের বাইকের যখনই ও আওয়াজ পাবে ওখানে দাঁড়িয়ে থাকবে। তুমি জানলা দিয়ে দেখো। কাজ করো। বসলাম, যে সকাল থেকে তো শরীরটা সাথই দিচ্ছিল না, কেন বুঝতে পারছিলাম না। যেমন দ্বীপের পুরো শরীর ব্যথা, যেমন দ্বীপের পুরো শরীর ব্যথা তেমন আমার শরীর ব্যথা, মাথা ঝিমঝিম করছে, গা গুলাচ্ছে। চা খেলাম, চা খাওয়ার ঠিক ছিলাম, চোখ মুখে জল দিলাম, কিছু মানে ঠিক হলো হালকা। হ্যাঁ মানে শরীরের দিক থেকে ওটা ঠিক হলো, যেহেতু পায়ে ঘাড়ে মুখে জল পড়েই গেছে, কিন্তু ভিতরে যে অস্বস্তিকর ভাবটা, যে ঘাটাটাই যে এখন আবার শুরু হয়েছে, তখন কাজের তাদের ছিলাম, হয়তো ভুলে গেছিলাম। তো এখন আর কি এই ঘোরাঘুরি পাড়াপাড়ি, এই যে টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, দ্বীপের যাওয়া ধরে 5 মিনিট হয়েই গেছে। দিয়ে এখন এই যে ছোটোকে খাইয়ে এদিকে জানলাটা খুললে আলো কত সুন্দর না, যেন আমার দিনের আলো খুবই ভালো লাগে। আমার লাইট জ্বালিয়ে রাখলে এত স্বস্তিকর লাগে, এত রাগ উঠে। দ্বীপ চারিদিকে ঘর থেকে শুরু করেছে, হতে পারে যেহেতু জানলা খোলা থাকে না তো সেই টাইমে, কিন্তু তাছাড়া ও যখন বাড়িতে থাকবে দিনের বেলাতেও দেখবে লাইট জ্বলে, দেখবে রান্নাঘরের লাইট, তারপরে এই ঘরের লাইট, দিনে দুপুরে লাইট জ্বলে থাকে। টাইম ভেবেছি মনে হয় আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেন দ্বীপের একটা টাইম বাঁধা ধরা আছে, ধরো ওই টাইমের মধ্যে বাথরুম থেকে বেরোয়। তো যাই হোক, এখন আমি দেখছি মানে তোমাদেরকে দেখা থেকে আমি ঘড়ির দিকে যখন দিচ্ছি 10:15 বাজে। তো যাই হোক সব সময়ের মধ্যেই হয়ে গেছে। মাংসটা গরম করে দেওয়া থেকে ঘুগনিটাতে ডিম দিয়েছি, তার জন্য এরকম মনে হচ্ছে। ডিম দিয়ে করলাম মানে কি বলো তো, হুড়ো হুড়ো করে রান্না, তো তার জন্যে ছোলার ঘুগনিটা হয়তো দেখতে ভালো হয়নি, একটু গ্যাস কমিয়ে রসিয়ে কষিয়ে রান্না বলে বুঝতেই পারছো, রান্না দেখতে যতটা সুন্দর হয় খেতেও তার থেকেও বেশি ভালো হয়।
দেখতে সুন্দর হলে তো খেতে অবশ্যই ভালোই লাগবে। যেমন কালকের মাংসটা, দীপ বলেছে কালকের মাংসটা দারুণ হয়েছে, বলছে খাসির মাংস খাচ্ছি। এবার যা ভাত বেঁচেছিল এতটুকুর মতো, এক বাটির মতো, দীপ বলছে ভাত নেব। আর ও যখন ভাত নিচ্ছে তাহলে আমিও নিই, একা না দেখবে পর থেকে ভাত নিতে না আর ইচ্ছা করে না, দিয়ে আবার নিয়ে খেলাম। তো ওই মাংসটা রেখেই দিয়েছিলাম ওর জন্য, ওই কটা ছোটো ছোটো পিস করেছিলাম, তো ধরো যে হয়েই গেছে। বড় পিস করলে একটা আলাদা দিন, ছোটো পিস করলে ওই 4টে নিলেই দেখবে অনেক, সে বড় পিস নিলেও 4টে নিলেও অনেক, এমনটাই মনে হয়। তার জন্য দিয়ে দিলাম, 6টাই দিয়ে দিচ্ছিলাম। লুচি তো বললো না 6টা নেবো না, আমি যে তোমার সামনে তো কেউ খেতেই বসবে, তো কেমন লাগে না সামনেখানে খাওয়াটা। বলছে না ওরকমভাবে ওখানে কেউ দাওয়া থোয়া করে খায় না, যে যার মতো করে যা খাবার নিয়ে আসে তাই খাবার খায়, তো তুমি দিও না অতগুলো ফালতু, একটু হয়ে যাবে, খেতে পারবো না, আর সেই রাত্রেবেলা খাবার ঘুরে আসবে ভাজা। তাও ঠিক, তো আমি 4টেই দিলাম, আর 2টো রাখলাম, আমি একটু পরে খাবো। এই হচ্ছে আপডেট। বিছানা চাদর তুলবো, চাদর পরিষ্কার একটা কাঁচা চাদর পাতবো। কালকে ঘরটা হাত দিয়ে মুছেছি না, পা পেয়েছি, এত ভালো লাগছে, মানে একটা নোংরাও পায়ে বাচ্ছে না, মনে হচ্ছে একদম একদম পুরো প্লেন সফট হয়ে আছে, একদম স্লিপ খেয়ে পাওয়া পড়ার মতো এরকম। 7 দিনে কি প্রতিদিন মুছলে তো একটা আলাদাই ব্যাপার থাকে, ইচ্ছে আর কোথায় করে সরকার।